ফাইল দিয়ে দিব, কোনো এডিট করব না। আচ্ছা, এইখানে পরের যে কোশ্চেনটা, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, দ্য মিডিয়ান অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এই কোশ্চেনটা একটু ইউনিক ছিল, ভালো লাগছে। হ্যাঁ স্যার, হ্যাঁ Triangle is 3 centimeter. What is the length of the side? কতগুলো ভালো কোশ্চেন দেখছি, বেশ কয়েকটা ভালো কোশ্চেন আছে করানো, বাট ওই যে প্রফিট লসের ম্যাথ গুলা দেখলাম একদম কমন ম্যাথ, ওগুলা খুব একটা প্যাচার্ন, ইজি ম্যাথ গুলাই দিচ্ছে। আচ্ছা, তো নর্মালি আমাদের সাইড গুলা দেওয়া থাকে, কিন্তু এখানে দিচ্ছে মেডিয়ানের যে লেন্থটা ওটা দিয়ে দিচ্ছে, ওটা হলো 3 সেন্টিমিটার। তো আমাকে 2√3। আরেকজনের অ্যান্সার বের করছে, কেমনে বের করছেন? স্যার ওই যে স্যার a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু a/2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। কি করছেন বুঝিনি স্যার a স্কয়ার ইকুয়াল টু a/2 হোল পিথাগোরাস স্কয়ার স্যার, প্লাস 3 স্কয়ার। পিথাগোরাস ফর্মুলা ইউজ করতেছে। মানে এটা a, এটা হবে a/2, এটা হাফ এ স্যার। হ্যাঁ স্যার, আর এটা 3 সেন্টিমিটার। আচ্ছা, পিথাগোরাস ডিরেক্ট অ্যাপ্লাই করছেন? জি স্যার, কারণ মিডিয়াম অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি স্যার ই না স্যার, পারপেন্ডিকুলার না স্যার? হ্যাঁ, ওইভাবে করছেন। আচ্ছা, আমি আরেকভাবে চিন্তা করছি না, আচ্ছা একই, সমস্যা নেই। তো এটা হবে a স্কয়ার, তাহলে এটা হবে a স্কয়ার বাই 4, এটা হবে 3 স্কয়ার 9। এই যে এটা 3 স্কয়ার, এটা a স্কয়ার বাই 4, তো এখান থেকে আসবে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, এখান থেকে আসবে মনে হয় 3a স্কয়ার বাই 4 ইকুয়াল টু 9। আচ্ছা, তাহলে a স্কয়ার a ইকুয়াল টু রুট ওভার 9 ইন্টু 4 বাই কত 3, এটা 3, আর এটা হবে 2, 4 এর হবে 2। হ্যাঁ, এটা তো মনে ক্যালকুলেশন আপনারা সবাই পারেন, এই কারণে আমি বুঝাইতেছি না আসলে। এটা ক্যালকুলেশনটা পারছেন না নাকি? এটা বুঝলেই হয়, আর কিছু লাগে না। স্যার আসলে প্রফিট লসের ম্যাথ গুলো তো বাংলায় বলে স্যার, মানে বাংলায় লেখা স্যার, একটু বোঝাটা আচ্ছা, আমি ওটা আলাদা একদিন পুরাটা আমি সাজিয়ে তারপর আপনাদেরকে করে দিবেন, মানে ব্যাখ্যা করে দিবেন কোনটার মিনিং কি বুঝতেছে। আচ্ছা, আর পিথাগোরাস ছাড়া আর কোনো ওয়েতে করতে পারবেন এটা? পিথাগোরাস ছাড়া আচ্ছা স্যার, ট্রিগোনোমেট্রি ইউজ করব 30 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি। আচ্ছা, বললেন তারপর? তবে যে মিডিয়ান দেওয়া আছে এটা 3 আর আছে, হচ্ছে, হ্যাঁ, আর ওইটা a ধরবো, তার কি বলে এতে সাইন, সাইন না কস, কস বের করবেন? এটা হচ্ছে একই তো মানে ভাই, একটা সাইন হইলেই বা স্যার, কস একই। একটা হইলেই হয়। হ্যাঁ, sin 60, হ্যাঁ 3/a, এটা বেটার না আরো নাকি? হ্যাঁ স্যার, এটা কত আসে? 3 ইন্টু 2 বাই √3, মানে 2√3। এটা তো আরো তাড়াতাড়ি হয়, ঠিক আছে? এখানে তো ক্যালকুলেশন একটু যে a/2 ধরা লাগবে, এই ঝামেলা যাওয়া লাগে, এটা তো ইজি। জি স্যার। আচ্ছা, আর কোন ভাবে করা যায়? আরেকটা আছে, ওইটা আর লাগবে না, এটা যদি পারেন আর ওটা দরকার নেই। আরো একটা সিস্টেম আছে, এটা টোটাল 3টা ওয়েতে করা যায়। মানে কেউ যদি ওইটা মনে রাখতে পারেন তাহলে আরো 2 সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলতে পারবেন, কিন্তু ওইটা আর এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই। এই যে ট্রাইগোনোমেট্রিটা, এটাই ভালো, ট্রাইগোনোমেট্রিটাই ইউজ করা। ওকে স্যার। আচ্ছা, আমি একটা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। এই যে এইগুলা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, দেন হলো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দেন
কত দিই এটা উম, হুম। এই ম্যাথ গুলাতে মানে তাড়াতাড়ি মানে জাস্ট দেখে অ্যান্সার বলতে পারবেন কে কে? স্যার মানে এক্স এর স্যার ভ্যালু এক্স প্লাস 3 x+2 নাকি স্যার? আহ, মানে ডিরেক্ট ফ্যাক্টরাইজেশনটা ডিরেক্টলি করা যায় তাড়াতাড়ি। এই যে x+2 x+3 এখানে হ্যাঁ হলো x+, এটা হবে 6 না? +3 +2 স্যার এটা +3 হবে মাইনাস, ও প্লাস সরি এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, না 1 মাইনাস হবে মনে মাইনাস হয়। মাইনাস হবে। হুম, আচ্ছা এটাও মাইনাস হবে, এটাও ভুল করছে। এটা হবে x-3 x+, ঠিক আছে? মানে এই ফরম্যাটটা সবচেয়ে বেশি পপুলার, এই জন্য আসলে এটা দেখাইছি। মানে এগুলো আপনারা মুখে মুখে করতে পারেন, মানে কিভাবে করছি ব্যাপারটা। স্যার ওই যে 6 কে করতে হয় 6 ভাঙতে হলো হয় দুইটার x এর মাল্টিপ্লিকেশন, মানে 3 আর 2। তো এখানে আছে মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইতে হবে, তার মানে দুইটাই হইতে হবে মাইনাস। এই কারণে এটা এখানে কি হয়েছে, প্লাস হয়েছে, নাহলে তো প্লাস হবে না। -2 -3 হলেই তো প্লাস হবে। তো ওইটা থেকে আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, -2 হবে, আরেকটা কি হবে, -3 হবে, ঠিক আছে? আর এই দুইটা অ্যাড করলে -5। এখানে যেমন এটা হলো +6, এখানেও আছে প্লাস। তো সবই যদি প্লাস থাকে তাহলে 3 2 6, তার মানে কি সবগুলাই কি হবে, প্লাস হবে। 2 +2 +3। ঝামেলা হয় এগুলাতে, -6 আছে, তো এখানে আসতে হবে 1, ঠিক আছে? তাহলে 3 আর 2 প্লাস মাইনাস করলেই তো 1 আসা সম্ভব। এখন আমি খালি খেয়াল করবো এখানে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে 3 আর 2 এর মধ্যে যেটা বড় সেটার সামনে প্লাস বসাবো, আর যেটা ছোট সেটার সামনে কি বসাবো, মাইনাস বসাই দিব। এই ব্যাপারটা কি বুঝছেন কি বলছি? Yes, এটাকে sir. আরেকবার রিপিট করব। বললাম এখানে এটা হবে sir. কত, 6, তার মানে একটা হবে প্লাস একটা হবে মাইনাস। তো এইটা দেখা বুঝবো এখানে আছে প্লাস আছে, তার মানে বড় কোনটা হবে, যেটা মানে 3 আর 2 এর মধ্যে কোনটা বড়, 3টা বড় আর 2টা কি, এটা হচ্ছে ছোট। তাহলে একটা হবে 3 একটা হবে 2, এটা আমরা এখানে বুঝতেছি। এরপরে এখানে যেহেতু প্লাস আছে, তো বড় যেটা হবে এটার সামনে প্লাস বসাবো, আর ছোট যেটা হবে এটার সামনে কি বসাবো, মাইনাস বসাই দেবো, Minus. ঠিক আছে? এখানে কি আছে, x² - x -6। তো এই ক্ষেত্রে কিভাবে করব, এটাও যেহেতু -6 আছে তার মানে 3 2 6 হবে। এখানে খেয়াল করেন আছে মাইনাস, তো বড়টার সামনে এখন আমরা কি বসাবো, মাইনাস বসাই দিব, আর ছোটটার সামনে কি বসাবো, প্লাস বসাই দিব। এটা হলো তাড়াতাড়ি হিসাব আর কি। এগুলো যদি আপনারা এক লাইনেও করেন তাহলেও কিন্তু ভুল কিছু হবে না, ঠিক আছে? কেউ কাটবে না এগুলো। স্যার আচ্ছা, এই তো গ্রুপে একটা কোশ্চেন দিছি স্যার, একটু দেখেন তো স্যার, মানে এটা মানে কি, মানে মুখ্য সহগ স্যার, এটার অর্থ কি? ও আচ্ছা, মুখ্য সহগ, মুখ্য জিনিস কি জানি এখানে, আমি আমি আজকে এটা দেখতে গিয়ে ভাবতেছিলাম কোএফিসিয়েন্ট, হ্যাঁ, সহগ ইংলিশ হলো কোএফিসিয়েন্ট। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট দুই ধরনের আছে না, দাঁড়ান একটু বলতেছি। আমি এটা দেখার, পজিটিভ নেগেটিভ নাকি? না না না, বলতেছি। উম, আচ্ছা এটা আপনাদের বইয়ে মনে আছে, আমার আমার এখানে মানে নেটে পাইতেছি না, আমি দেখে তাহলে বলবো না এটা, আচ্ছা আজকেই বলবো স্যার, না। আপনি কি উপরে স্ক্রল করতে পারবেন স্যার, ট্রায়াঙ্গেলের স্যার, ওই যে যেটা একটু আগে করালেন স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো। এটার আগেরটা স্যার, এখানে, না স্যার এটার আগেরটা স্যার, ওই যে কোঅর্ডিনেট স্যার। ও আচ্ছা এটা, এখানে তো ক্যালকুলেশন করি নাকি স্যার বলতে অ্যান্সার, গেলে। স্যার এখানে কি অ্যান্সার 6 হওয়ার কথা না স্যার?
হাফ ও ইন্টু বেস আচ্ছা, ইন্টু হাইট। হাফ ইন্টু 4 ইন্টু 3, হ্যাঁ আমি তাড়াহুড়া করতে গিয়ে হ্যাঁ ইয়ে করছি 12, হ্যাঁ এটা 6 হবে, সরি। মানে ওই দুটাকে মাল্টিপ্লাই করে হাফ করে দিবেন আপনি, হ্যাঁ তাইলে হ্যাঁ অ্যান্সার বের হবে। আচ্ছা, এরপরে যেন কোনটা দেখাবো? ও আচ্ছা, তাহলে এখন দেখেন তো এই রিলেটেড যেটা মাত্র দেখালাম, এরকম ধরেন আছে যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তাহলে এটা কত কত হবে বলেন তো? এক্স প্লাস +4 3 এক্স -3। প্লাস 4। আচ্ছা দুইটাই তো প্লাস। দুইটাই তো প্লাস। আচ্ছা আচ্ছা, দুইটাই প্লাস। আচ্ছা আচ্ছা, +4 +3 তাহলে। +4 আর যদি +3 থাকে, খেয়াল করে দেখেন প্যাটার্ন গুলো খালি দেখলে আপনারা নিজের মাথায় ঢুকে যাবে। এটা আছে +12, তার মানে কি দুইটাই কি হবে? -4 মাইনাস হবে। -3। তার মানে অ্যান্সার হবে +3 +4। আচ্ছা, যদি থাকতো এক্স স্কোয়ার -x -12, তাহলে কত কত হবে? -4 +3। +4 -4 +3 -4 +3 হবে, হ্যাঁ। যদি থাকতো এক্স স্কোয়ার +x -12, তাহলে x +4 +4 -3 মাইনাস। এই ব্যাপারটা সবাই বুঝছেন? আবরার বুঝছেন? আবরার? স্যার আমার মাইক অফ ছিল, হ্যাঁ হ্যাঁ, স্পেস বার আপনি কি ধরে বুঝছেন এটা? রাখবেন তাও হয়তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ইয়া তো ডিটারমিনেন্ট বের করা তো মনে আছে সবার, ওটা তো মনে হয় না দেখানোর দরকার আছে। না স্যার, স্যার ভুলে গিয়েছি। ওই যে b² - 4 is। এই যে x ইকুয়াল টু ও হ্যাঁ, -b প্লাস মাইনাস মাইনাস রুট ওভার b স্কোয়ার -4ac/2, এটা ওই ম্যাথ গুলা আর স্যার ওই এগুলো। যে b² হুম, -4ac ওইটাকে জানি কি বলে? এটা হলো ডিটারমিনেন্ট। ও ওইটাই ডিটারমিনেন্ট। এটা আর এটা তো ডিটারমিনেন্ট স্যার বলার পিছনে একটা কোয়াড্রেটিকের ফর্ম। কারণ আছে। হ্যাঁ, স্যার এটা ডিটারমিনেন্ট হ্যাঁ নাকি স্যার? এটা না ডিসক্রিমিনেন্ট? ডিটারমিনেন্টও বলে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টও বলে, ও দুইটাই আচ্ছা। বলে, এটা দুইটা নাম। হ্যাঁ, আর এটার হ্যাঁ একটা স্যার, কারণ আছে, কারণ পুরা যে ভ্যালু গুলা, এই পুরা ভ্যালু গুলা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তারপরে আপনার কমপ্লেক্স নাম্বার আসবে এক্স এর ভ্যালু, তারপরে এটা কি কি বলে, মূলদমূলদের স্যার ইংলিশ। গ্রেটার দ্যান 0 নাকি ইকুয়াল টু 0 এরকম তো। হ্যাঁ হ্যাঁ, মানে যে ভ্যালু গুলো আসবে, আরে মূলদমূলদের ইংলিশ কি ভুলে গেছে এখন। রুটস ওটা অফ রেশনাল রেশিও না ইরেশনাল। স্যার, রেশনাল রেশিওনাল ইরেশনাল, ইরেশনাল। হ্যাঁ রেশনাল ইরেশনাল হবে কিনা পুরাটা ডিপেন্ড করবে এই এতটুকু পার্টের জন্য, এই জাস্ট রুট ওভারের ভেতরের পার্টটার জন্য, আর কিছুর জন্য না। বি এই জন্য স্কয়ার এটার মাইনাস নাম, 4ac। হ্যাঁ ওইটার জন্য বলা হয়। যেমন এই যে এই কন্ডিশনটা আপনারা পড়ছেন যে b² - 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তখন x ইকুয়াল টু আসে -b/2a, এটা আসে। তার মানে এই এটা কেন আসতেছে, এটা চিন্তা করছেন কিনা? এখানে দেখেন এই ভ্যালুটা ডিরেক্ট 0 বসায় দেন, b² - 4ac = 0 বসায় দেন, তাহলে কত আসে অ্যান্সার? -b/2a আসে না? এই যে b² - 4ac এর জায়গায় যদি ডিরেক্টলি 0 বসায় দেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন এইরকম আসলো যে b² - 4ac ভ্যালুটা আসলো 4, ঠিক আছে? তখন হুম হুম এই ভ্যালুটা সবসময় রুট ওভারের ভেতরে সবসময় কেমন ভ্যালু আসবে? পজিটিভ ভ্যালু আসবে না? স্যার ইন্টিজার হোল নাম্বার। ও ইন্টিজার আসবে, পজিটিভ। হ্যাঁ পজিটিভ রেজাল্ট পাবেন আর কি, সোজা কথা। তো এটার ভ্যালু আর এটার ভ্যালু যাই হোক না কেন, আপনি এখানে টোটাল একটা মানে ভ্যালিড একটা ভ্যালু পাবেন। কিন্তু যদি কোনো কারণে এখানে নেগেটিভ আসছে, তখন আপনার এটা কি চলে আসবে, পুরো ব্যাপারটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, আই দিয়ে তখন রিপ্রেজেন্ট করতে হবে পুরো জিনিসটা, তখন আপনার আসবে কমপ্লেক্স নাম্বার। কারণ রুটের ভেতরে নেগেটিভ আসলে তখন আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করি। এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আর আচ্ছা এগুলো আপনাদের সব না।
ও আচ্ছা, এই যে ঘড়ির যে ম্যাথ গুলো, ক্লক রিলেটেড, ওগুলা পারেন আপনারা? ক্লকের ম্যাথ গুলো শর্টকাটে করা অবজেক্টিভের জন্য। স্যার ইউটিউবে একটা ফর্মুলা দেখেছিলাম, কিন্তু এর বাদে আর ও এটা পারেন? স্যার এটা ওই মনে আছে? স্যার ফর্মুলাটা ভুলে এখন গেছি স্যার, মনে এই যে নেই। উজ্জ্বল স্যার দেখাইছিল স্যার 12H কি জানি ছিল 4M এমন টাইপের। আচ্ছা, এটা হলো এই ফর্মুলা 30h মাইনাস 11/2m। হ্যাঁ স্যার এমন টাইপের। আচ্ছা, এটা মনে থাকে না, এরকম সমস্যা যে মনে রাখতে। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, এটা মনে ইউজ রাখার করা জন্য হয় না তো স্যার, এই জন্য মনে থাকে না। আচ্ছা দেখেন, এটা মনে রাখার বলতেছি। একটা ঘড়ির মধ্যে কয়টা ডায়াল থাকে? 3টা ডায়াল থাকে। ফার্স্টে এইচ লিখবেন, মাইনাস দিয়ে এম লিখবেন। লিখলাম, যদিও জিনিসটা একটু ইলজিক্যাল লাগতে পারে। টোটাল ডায়াল আছে স্যার কয়টা? এরপর 3টা। তাহলে লিখলাম 3। আর ঘড়িটা দেখতে কেমন? সার্কেলের গোল। মতো 30। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাও খুব মানে ইলজিক্যাল, এটা আমার নিজের মন মতো বানিয়েছি। এই যে এম লিখতে গেলে আমরা দুইটা দাগ দেই, এখানে 11 লিখলাম। হ্যাঁ আর এখানে দুইটা দাগ আছে, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা 11/2। আমি এমনি মনে রাখি এটা, স্যার, কারণ এটা এই যে এই লাস্ট 2 মিনিটটা করে রাখলেই হয় স্যার, এরপর ওইটা জাস্ট দেখে নিন। হ্যাঁ হ্যাঁ। আর ফর্মুলাটা একটু বুঝান তো স্যার, প্রথমবার দেখলাম স্যার। এটা বুঝাবো আমাদের বলতে স্যার, কি, স্যার মানে আমাদের স্যার স্যার উজ্জ্বল স্যার একটা ম্যাথ 360 ডিভাইডেড করাইতেছিল, বাই দেখে অ্যান্সার 2। আসতেছে, দেখে অ্যান্সার আসতেছিল না, পরে ডাইরেক্ট সূত্র বসে অ্যান্সার আমাদের দিয়ে দিচ্ছে, বলছে এমনি করবি। আচ্ছা, অরিকের কি হ্যাঁ হয়েছে স্যার। বুঝি নাই। স্যার ফর্মুলাটা প্রথমবার দেখলাম একটু স্যার, আচ্ছা, বুঝি নাই। বুঝেন নাই বলতে এখানে হলো এইচ দিয়ে বোঝানো হইতেছে আওয়ার, হ্যাঁ, এম দিয়ে বোঝানো হইতেছে মিনিট। ঠিক আছে, আমি জাস্ট মনে স্যার এটা রাখার ইকুয়াল জন্য। টু কি স্যার? হ্যাঁ, কি এটা আসবে স্যার অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল মানে? অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেলটা আচ্ছা। ঘড়ির মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, দুইটা কাটার মাঝখানে বা দুইটা ডায়ালের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, হ্যাঁ এটা বের করার জন্য যে ফর্মুলা থিটা ইকুয়াল টু 30h মাইনাস 11/2m ইকুয়াল টু অ্যাঙ্গেল। আচ্ছা ধরেন ঘড়িতে বাজে এখন 8টা 40, তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা কত? ঠিক আছে, আজকে আমি বেশি টাইম দিতে পারবো না, মিটিং শেষ হলে আজকে ক্লাস শেষ। ঠিক আছে, কারণ আমার এই মেকআপ টেস্টে কোশ্চেন করতে হবে, বাকি আছে, প্যারা খাইতেছি। 11/2m। তাহলে দেখেন আওয়ারের মেকআপ জায়গায় টেস্ট কত মানে বসাবো? ওদের থেকে মেকআপ টেস্টও নেয় স্যার? হ্যাঁ, ফার্স্ট টাইম পরীক্ষা নিছে তো, আবার এটা মেকআপ টেস্ট। ফার্স্ট টার্মের মেকআপ টেস্টও নেয় আমাদের ফার্স্ট টার্ম থেকে পরীক্ষা ভালো। কি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিল ওইভাবেই নিয়েছে স্যার, না একটা হ্যাঁ, লিমিটেড টাইম? অনলাইন অনলাইন, এই যে গুগল ফর্মে 50টা করে। অনলাইনের মেকআপ টেস্ট? হ্যাঁ। আচ্ছা, আওয়ার কত বসান? আচ্ছা, আমি আজকে মানে এটার সবগুলা ম্যাথ করাই দিব, মানে যতক্ষণ লাগে। আওয়ার কত এখানে? 8 আওয়ার্স, তো 8 বসাইলাম। 8 আওয়ার টাইম কতক্ষণ আসছে? মিনিট 40 মিনিট। 40। তাহলে 3 ইন্টু 8 কত? 240 মাইনাস 240 এটা 20 220, তাহলে 20। 220। এটা অ্যান্সার, বুঝে গেছি। 20 ডিগ্রি। স্যার এটা একটা না আছে করে করার মতো, যে পার আওয়ারে স্যার কি 30 ডিগ্রি আর ওইটা পার ওইটা ওইটা মিনিটে। করতে গেলে আপনার টাইম কনজিউমিং হবে, কোনো দরকার নেই। হ্যাঁ স্যার ওইটাই করতাম স্যার, ওটা অনেক টাইম লাগতো একটু ভাবতে। ওটা কোনো আচ্ছা, কাজেই আচ্ছা। লাগবে না আপনার। ঠিক আছে, যে 360 ডিগ্রি ঘুরতেছে কত 12 আওয়ার্সে, তাহলে 1 মিনিটে কত, 60 মিনিটে কত, এইভাবে করে বের করা লাগে। ওটা একটু প্যারা লাগে আমার কাছে, ভালো লাগে না। আচ্ছা, এবার হলো এটা এটা খুব পপুলার, 10-10। ঠিক আছে, এটার কাহিনী হলো, এটার অ্যান্সারটা মানে 300 হ্যাঁ, ঘড়ির মধ্যে Main. সবসময় ডায়ালে দেখছেন না, 10টা 10 থাকে সবসময় ঘড়ির দোকানে গেলে। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, যে কোনো Advertise, দোকান হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট। স্মাইলি ফেসের মতো লাগে। 10 10 বললে স্যার বারবার বেন 10 মনে আসে।
আচ্ছা, তো এইখানে আমার আওয়ারের জায়গায় কত বসাবো? 10 বসাবো। 10 মাইনাস 11/2, 11 হাফ হুম। 10 আবার এখানেও বসাবো 10, তাহলে 2 × 10 5, তাহলে 30 × 10 কত? 300, মাইনাস 11 × 5 কত? 55, তাহলে এখান থেকে আসবে হলো 240 200। কিন্তু এটা যদি লেখেন তাহলে ঝামেলা আছে, ঠিক আছে? এটা 245 না। একই তো না স্যার, কারণ স্যার ওই ওই দিক দিয়ে ধরলে তো 245 হয়। হুম, কেমনে? না, ওই দিক এটার দিয়ে জন্য ধরলে যেটা করতে 245 হবে না। এটার একটা নিয়ম না, আছে। এটা হলো মাইনাস করতে হবে স্যার। যদি 360 ডিগ্রি থেকে মাইনাসটা করতে হবে, ঠিক আছে? স্যার মানে কারণটা জানি কি? এইটা স্যার অ্যাকচুয়ালি আমি মানে আপনার 145 থেকে 80 থেকে মাইনাস সব সময় যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয় সেটা নিতে হয়, ঠিক আছে? সব সময় ও অ্যাকিউট আচ্ছা। অ্যাঙ্গেল স্যার যেটা আমি সেটা অবটিউজ অ্যাঙ্গেল যদি বলি স্যার তাহলে সেটা ভুল না। অ্যাকচুয়ালি ভুল না, কিন্তু সব সময় মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ট্রাইগোনমেট্রিক হ্যাঁ, যেগুলা আলভি বা সাইড অ্যাঙ্গেলের নোটে দিয়ে ক্ষেত্রে দিছে এটা। সেক্ষেত্রে হলো মোটামুটি অ্যাকিউট অ্যাঙ্গেল না, মানে আপনি এখানে মোটামুটি 180 নিচে রাখতে হবে এই ইয়ার ক্ষেত্রে, ঘড়ির ম্যাথের ক্ষেত্রে 180 ডিগ্রির যে লোয়ার ভ্যালু রাখতে হবে, এটা আপনার টার্গেট থাকবে। এটা আসবে কত? 115 ডিগ্রি মনে হয়। 5 1 হ্যাঁ, স্যার এটা তো স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল হইলো না স্যার, এটা দুইটাই তো অ্যাকিউট না, অবটুজ আমি অ্যাঙ্গেল। ভুল বলছি, আমি ভুল 180 বলছি। এর নিচে 180 নিচে, অ্যাকিউট না। 180 নিচে, ও আচ্ছা স্যার। হ্যাঁ, হুম, 180 নিচে। যদি 180 চেয়ে বেশি চলে আসে তখনই আপনি আবার ওটাকে মাইনাস করে দেবেন, আর কিছু না। স্যার মানে তখন তো মেজর মাইনর হয়ে যাবে তাই না? মানে মেজর একটা মাইনর আর হয়ে হুম যাবে হুম হুম, এই জন্য। মেবি ওরকম কিছু, অতটা ক্লিয়ার না আমি এটা। আচ্ছা, আরেকটা হলো ঝামেলা এই 1টা 10, এটা একটা ঝামেলা আছে, এটা অ্যান্সার আসবে নেগেটিভ। তা এর জন্য তো স্যার মডিউলাসে করতে হয় না? হুম, স্যার উজ্জ্বল স্যার মডিউলাসে ফর্মুলাটা করিয়েছিল। জি একই স্যার। সমস্যা নেই, আপনি দেন মডুলাস। হ্যাঁ, মডুলাসটা বলতাম, আপাতত ঝামেলা এড়ানোর জন্য আমি আপাতত দেখাইতেছি, মডুলাসটা দিতেছিলাম না। হ্যাঁ, এটাতে আসলে মডুলাসটা দিতে হবে, ঠিক আছে? প্রথমবার মডুলাস দেখাইতে চাইনি, পরে আস্তে করে দেখাইতাম। আচ্ছা, এখন মডুলাস দিয়ে করেন, তাহলে থিটা ইকুয়াল টু বা অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ইনটু কত হবে? টাইম হলো 1 আওয়ার, আর এখানে হলো 10 মিনিট, তাহলে এটা 2 × 10 হবে 5, তাহলে 30 × 1 কত? 30, 30 - 55 নাকি? তাহলে অ্যান্সার আসতেছে -25 মডুলাস। মাইনাস অ্যান্সার হবে 20 মানে অ্যান্সার আসবে 25। আমাদের পজিটিভ 25, ঠিক আছে? কারণ অ্যাঙ্গেল এখানে নেগেটিভ নিব না আমরা। আচ্ছা, এবার আমি একটা ডিফারেন্ট একটা ম্যাথ দিই, অ্যাঙ্গেল দিয়ে দিব, অ্যাঙ্গেল দিয়ে বলবো যে ইয়ে বের করেন, আহ, কয়টা বাজে, হ্যাঁ, টাইম বের করতে বলবো। তাহলে তো স্যার আরেকটা লাগবে স্যার, মিনিট বা আওয়ার তো দিয়ে দিতে হবে। বলতে দেন, কোশ্চেনটা দিতেছি। এটা কাজ শেষ হয়েছে, সবার তোলা হয়েছে এখানে? ইয়েস স্যার। আচ্ছা, নতুন একটা মিটিং দিন।